लुट जाए दे दे जो जुबान मेरी। গ্ল্যামার আর জাঁকজমকের আবহে শনিবার ২২শে মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসরের। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। আইপিএলে বিরাট কোহলির দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে ২০০৮ থেকে অসাধারণ প্রতিভার স্বীকৃতি শিরোনামের স্মারক তুলে দেন বিসিসিআই সভাপতি রাজার বিনি। ২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরুর পর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরসিবি হয়েই প্রতিটি আসরে খেলেছেন কোহলি। একই দলে টানা ১৮টি আসরে খেলার অনন্য নজির গড়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এমন ধারাবাহিকতা বিরল। তার প্রতি এই স্বীকৃতি শুধু আইপিএলে নয়, গোটা ক্রিকেট বিশ্বই প্রশংসিত হয়েছে। উদ্বোধনী মঞ্চের সঞ্চালক ছিলেন বলিউড কিং শাহরুখ খান। তার আমন্ত্রণেই মঞ্চে ওঠেন বিরাট কোহলি। বিশেষ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ যোগ দেন তাদের সঙ্গে। এরপর তিন তারকা একসঙ্গে মাতিয়ে তোলেন দর্শকদের। শাহরুখের জনপ্রিয় গান ঝুমে জো পাঠান এবং রিঙ্কুর লুটপুট গায়া গানের তালে কোমর দোলান কোহলি। ক্রিকেট ও বিনোদনের এই মেলবন্ধন দর্শকদের এনে দেয় দারুণ এক স্মৃতি। পুরস্কার গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে কোহলি বলেন, নতুন প্রজন্ম শক্তিশালী হয়ে আসছে, তবে পুরনো প্রজন্ম এখনও কিছু স্মৃতি গড়তে পরিবদ্ধকর। তার এই বক্তব্য অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মধ্যে ভারসাম্যের গুরুত্ব ফুটিয়ে তোলে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ায় আইপিএলের প্রথম ম্যাচ, যেখানে গতবারের চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৭৪ রান করে কলকাতা। জবাব দিতে ২২ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে বিরাট কোহলিরা। বিরাট কোহলির এই সম্মাননা শুধু আইপিএল নয়, গোটা ক্রিকেট বিশ্বই তার দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে। এবারও কি আরসিবির হয়ে নতুন কোনো ইতিহাস গড়তে পারবেন কোহলি? এটাই এখন দেখার বিষয়।